আসসালামু আলাইকুম। বুলুল আহমেদ শুভ বলছিলাম। আ টেস্ট পেপারের বেশ কিছু গতানুগতিক প্রশ্নের বাইরে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথমত আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে স্প্রিং রিলেটেড একটা প্রবলেম। প্রশ্নটাকে আমরা পড়ি। সেটা হচ্ছে ১০ কেজি ভরের একটা বস্তু ১০০ ms ইনভার্স 1 বেগে একটা স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটা 10 স্কয়ার মিলিমিটার সংকুচিত হয়। দ্যাট মিনস কি? বস্তুটা যখন স্প্রিং এর উপর পড়ে, বস্তুর একটা গতিশক্তি ছিল। সেই গতিশক্তি যখন স্প্রিং এর উপর পড়ছে, বস্তু যখন স্প্রিং এর উপর পড়ছে, সে তখন এই গতিশক্তির হেল্প নিয়ে স্প্রিংকে তোমার কি করে দিচ্ছে বলতো? সংকুচিত করে দিচ্ছে। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি বলতে পারি বলতো? যে স্প্রিং এর যে গতিশক্তি স্প্রিং এ যে সংকুচিত হয়েছে, যে কাজটা হয়েছে, সেই কাজটা কার কারণে হয়েছে বলতো? এই যে বস্তুটা স্প্রিং এর উপর পড়েছে তার জন্য হয়েছে। তাহলে আমরা কি বলা যায় বলতো? শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বস্তুর গতিশক্তি সমান স্প্রিং এর কি হচ্ছে বলতো? সংকুচিত হওয়ার জন্য যে শক্তি সেটা। তাহলে দেখো তো আমাকে প্রশ্নের মধ্যে এটা হচ্ছে এম এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমাকে ভি দেওয়া আছে এবং আমি কতটুকু সংকুচিত হয়েছে সেটা তোমাকে প্রশ্নে বলা আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতো? স্প্রিং ধ্রুবক বের করতে বলছে। তাহলে আমরা সবাই জানি যে হাফ এম ভি স্কোয়ার সমান কত হচ্ছে বলতো? হাফ কে এক্স স্কোয়ার। দেখো তো এখান থেকে এই হাফ চলে গেছে। আমাকে কে বের করতে হবে। কে যদি আমি এই পাশে রাখি তাহলে আমার এক্স স্কোয়ারটা কোথায় চলে যাচ্ছে বলতো? নিচে চলে যাচ্ছে। উপরে কথা হচ্ছে বলতো এম কত স্কোয়ার বলতো? ভি স্কোয়ার। প্রশ্ন থেকে আমি এম এর ভ্যালু গুলা বসিয়ে ফেলি। তো আমার কে এর ভ্যালু কত আসবে? এম এর জায়গায় আমরা কত বসাচ্ছি বলতো? 10 বসাচ্ছি। আমাদের ভি এর জায়গায় কত বসতেছে বলতো? 100 স্কোয়ার বসতেছে এবং এক্স এর জায়গায় কত বসতেছে বলতো? 10 স্কোয়ার মিলিমিটার। আমরা যদি এটাকে এই 10 স্কোয়ার বা 100 কে 1000 দিয়ে ভাগ করে ফেলতে পারি, জিনিসটা তোমার কি আসবে বলতো? মিটার চলে আসবে। এটার ভ্যালু কত আসবে বলতো? 0. কত হচ্ছে বলতো? 1। তাহলে আমরা এখানে কত বসাবো? 0. কত হচ্ছে বলতো? 1 বসাবো। তাহলে এখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7 নিউটন মিটার ইনভার্স কথা হচ্ছে বলতো 1। আসলে আমরা পরের কোশ্চেনটা পড়ি। পরের কোশ্চেন আমাকে বলছে কি স্প্রিংটির প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা বের করো। আমরা কি জানি যে প্রতি সেকেন্ডে যে কম্পন সংখ্যাটা আছে তার ভ্যালু কত? সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিকে বোঝায়। যে এফটা আছে সেটাই হচ্ছে প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা বোঝাচ্ছে। তাহলে আমরা কিন্তু জানি যে টি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো 1/f। আবার আমরা বই থেকে এটাও পড়ছি যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার কথা হচ্ছে বলতো এম বাই কথা হচ্ছে বলতো কে। তাহলে আমাকে যদি এফ এর ভ্যালু বের করতে হবে তাই আমি টি এর পরিবর্তে কি বসিয়ে ফেলবো বলতো? 1/f টা বসিয়ে ফেলবো। আমার দরকার কার ভ্যালু? আমার দরকার এফ এর ভ্যালু। আমি যদি এফ টাকে উপরে উঠাই লেখা হচ্ছে 1/2 পাই এবং কেটাও তোমার কি হচ্ছে বলতো? উপরে চলে যাবে। সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াচ্ছে? 1/2 পাই রুট কে বাই এম। তাহলে আসো আমরা ভ্যালু গুলা বসাই। যে পাই এর ভ্যালু কত? 3.14 কত হচ্ছে বলতো? 16 ইন্টু কে বাই এম। দেখো তো আমি একটু আগে কে এর ভ্যালুটা এখান থেকে কি পেয়েছি বলতো? 10 টু দি পাওয়ার কথা হচ্ছে বলতো 7 পেয়েছে। তাহলে এখানে আমরা কত বসাবো? 10 টু দি পাওয়ার কত বসাবো? 7 বসাবো। আর যে আমার এম এর ভ্যালুটা, এম এর ভ্যালু কত আছে বলতো? 10 তোমার কি হচ্ছে বলতো? দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের এফ এর ভ্যালু যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমার প্রতি সেকেন্ডে কি সংখ্যা বলতো? কম্পনের সংখ্যা। তবে একটা ছোট্ট সতর্কতা আছে। আমাদের বইয়ে কিন্তু টি এর সূত্র দুইটা। একটা হচ্ছে টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট এম বাই কে, আরেকটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু টোয়াইস বাই রুট এল বাই কত হচ্ছে বলতো? জি। এই সূত্র কিন্তু হচ্ছে সরল দোলকের জন্য। আর এই সূত্রটা হচ্ছে তোমার কিসের জন্য বলতো? স্প্রিং এর জন্য। আশা করি সবাই এই ব্যতিক্রম প্রশ্নটা সলভ করতে পেরেছো। আচ্ছা, এটা হচ্ছে আর্ট স্কুলের প্রশ্ন। সেটা হচ্ছে যশোগাল ওয়ান নাম্বারটা দেখি যে ঢাকা বেতার কেন্দ্র থেকে 630 কিলোহার্জ কম্পাঙ্ক অনুষ্ঠানে সম্প্রচার করা হচ্ছে যেখানে বেতার তরঙ্গটা আলোর বেগের সমান। আমরা সবাই জানি আলোর বেগটা কত? আলোর বেগটা হচ্ছে সি দিয়ে আমরা প্রকাশ করি, সেটার ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸ ms ইনভার্স কত হচ্ছে বলতো? 1। আমাকে প্রশ্ন করছে গ নম্বর কোশ্চেনে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য তোমার কি করো বলতো? নির্ণয় করো। এখন খেয়াল করো আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে সি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? এফ বাই কত হচ্ছে বলতো? ল্যামডা। সেটা ভ্যালুটা কি একটু খেয়াল করো। সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এফ বাই এফ ইন্টু ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? সি বাই কত হচ্ছে বলতো? এফ। আমাকে প্রশ্ন কি বলা আছে? বেতার তরঙ্গ আলোর বেগের সমান। তাহলে সি এর জায়গায় আমরা কত বসাবো বলতো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে বলতো? 8। অ্যান্ড এফ এর ভ্যালু কতটা? এফ এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 630 কত হচ্ছে বলতো? কিলো হার্জ। তাহলে আমরা জানি যে ফ্রিকোয়েন্সিকে আমরা কিলোহার্জ থেকে আন্তর্জাতিক এককে নেওয়ার জন্য হার্জে নিয়ে যেতে হবে। তাহলে 630
এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তখন জিনিসটা তোমার কিসে চলে আসবে বলো তো? জিনিসটা তোমার হার্জে চলে আসবে। ওকে ফাইন, তাহলে আমরা এফ এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এফ এর জায়গায় যদি আমরা 630 ইন্টু 10⁻³ লিখে ফেলি, তাহলে ওখান থেকে হচ্ছে আমরা ল্যামডার ভ্যালুটা তোমার কি হচ্ছে বলতো পেয়ে যাবো। ঠিক এইভাবে আমরা তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। বাট সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে পরেরটা। প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি। বলছে 35°C তাপমাত্রায় এক ব্যক্তি একটা উঁচু পাহাড় থেকে 17.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ধরো এটা হচ্ছে সেই উঁচু পাহাড়টা, সেখান থেকে 17.5 মিটার দূরে এই লোকটা তোমার কি হচ্ছে বলতো দাঁড়ায় আছে, এবং সে উচ্চস্বরে শব্দ করে পাহাড়টা ঠিক যেদিকে তার ঠিক বিপরীত দিকে 20 অ্যানসেম্বার্স/1 সমবেগে দৌড়ে 2 মিটার দূরের একটা এক্স বিন্দুতে তোমার কি হচ্ছে বলতো পৌঁছেছে। আমার কাছে প্রশ্ন করছে কি, ব্যক্তিটা এক্স বিন্দুতে পৌঁছানোর পূর্বে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে আগে আমাকে দেখতে হবে লোকটা কখন প্রতিধ্বনি শোনে এবং লোকটা এক্সে পৌঁছানোর সময় কত। ধরো লোকটা 5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে আর এক্সে লোকটা পৌঁছাইছে 10 সেকেন্ড পর, তাহলে সে তো এক্সে পৌঁছানোর আগেই প্রতিধ্বনি শুনে ফেলছে। যদি এমন হয় সে প্রতিধ্বনি শুনছে 10 সেকেন্ড পর, বা সে 5 সেকেন্ডের মধ্যে অলরেডি তোমার কি বলতো এক্স বিন্দুতে পৌঁছে গেছে, দ্যাট মিনস এক্স বিন্দুতে পৌঁছানোর পর সে কি শুনছে বলতো প্রতিধ্বনি শুনছে। তাহলে আমাকে দুইটা সময় বের করতে হবে, একটা হচ্ছে সে কখন এক্সে পৌঁছাইছে, সে কখন প্রতিধ্বনি শুনছে। আসো প্রথমে আমরা তার এক্সে পৌঁছানোর সময়টা বের করে ফেলি। কি বলছে বলতো, এক্সে সে কিভাবে যাচ্ছিল, এক্সে সে কিভাবে যাচ্ছিল, সমবেগে যাচ্ছিল। সমবেগের জন্য দূরত্বের সূত্র কি, এস ইকুয়ালস টু কত হচ্ছে বলতো ভিটি। আবার এস এর ভ্যালু কত দেওয়া আছে বলতো 2 মিটার। কেন? কারণ আমি এখান থেকে 2 মিটার দূরে এক্স বিন্দুতে পৌঁছাচ্ছি, ঠিক এই জায়গা থেকে দূরত্বটা কত হচ্ছে বলতো 2 মিটার। কত বেগে গেছে বলতো 20 অ্যানসেম্বার্স/1 বেগে গেছে। আর আবার এখান থেকে টি এর ভ্যালুটা আমরা কত পাইছি বলতো 0.5 সেকেন্ড বলতো 1 সেকেন্ড। তাহলে এক্স এ পৌঁছানোর সময় আমাদের বের করা শেষ। এখন আমাদেরকে কি বের করতে হবে, সে কখন প্রতিধ্বনি শুনছে। আসো এই ম্যাথ কিন্তু আমরা অনেকবার বোর্ড কোয়েশ্চেন সলভ করছি, সেটা কিভাবে দেখো তো। সেটা হচ্ছে সে শব্দ উৎপন্ন করছে, শব্দ উৎপন্ন করে সে পাহাড়ের বিপরীতে এখানে পৌঁছেছে। আমরা ধরে নিলাম ধরি সে টি সময় পর এই পয়েন্টটাকে ধরো আমরা এ চিন্তা করলাম, এই তারপর হচ্ছে যে এখন আর এই জিনিসটা আমরা মুছে ফেলি। এখন তো আমরা কোথায় প্রতিধ্বনি শুনবো সেটা জানি না। আমরা ধরে নিলাম এখান থেকে সি বিন্দুতে গিয়ে, এখান থেকে ধরো এস দূরত্বে গিয়ে টি সময় পর এস দূরত্বে গিয়ে আমরা কি শুনতে পাবো বলতো, প্রতিধ্বনি শুনতে পাবো। এখন খেয়াল করো এখানে দুইজনের অতিক্রমী দূরত্ব আছে। এটা হচ্ছে ব্যক্তিগত অতিক্রমী দূরত্ব, সেটা কি বলতো ব্যক্তির দূরত্ব। ব্যক্তির যে দূরত্বটা সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ব্যক্তির বেগ কত 20 ইন্টু কতটুকু সময় লাগছে সেটা কিন্তু আমরা জানি না, আবার সেটাকে কি ধরে নিচ্ছে বলতো টি ধরে নিচ্ছে। আচ্ছা এবার শব্দ করতে অতিক্রমী দূরত্ব কি, সেটা এই জায়গায় তোমার কি তৈরি করছে বলতো সাউন্ড ক্রিয়েট করছে। তাহলে এই সাউন্ডটা ফার্স্টে 17.5 মিটার গেছে, তারপর আবার 17.5 মিটার আসছে, এবং আমরা ধরে নিছি তাই এই জায়গায় সে প্রতিধ্বনি শুনছে। তাহলে সে আরো কতটুকু দূরত্ব পাড়ি করছে বলতো এস মিটার দূরত্ব পাড়ি দিচ্ছে। তাহলে আমাকে বলো শব্দের জন্য দূরত্ব কত হবে, শব্দের জন্য যে দূরত্বটা সেটা কত হবে। সে প্রথমে 17.5 মিটার গেছে, 17.5 মিটার গেছে, প্লাস আবার 17.5 মিটার আসছে, প্লাস আমি ধরে নিছি এখান থেকে এস দূরত্বে গিয়ে সে প্রতিধ্বনি শুনছে, যোগ কত হচ্ছে বলতো এস। শব্দের জন্য দূরত্ব কত 17.5 যোগ 17.5 যোগ কত হচ্ছে বলতো এস। এই দূরত্বটা শব্দ কি বেগে গেছে বলতো, শব্দের বেগটাকে আমরা সমবেগ বলি, শব্দের সেই সমবেগটা ইন্টু কত হচ্ছে বলতো টি। এখন শব্দের বেগটা কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওই দিন টেম্পারেচার কত ছিল বলতো 35°C। নর্মালি আমরা কি জানি 0°C তাপমাত্রা শব্দের বেগ কত 330। তাহলে আমরা কিন্তু সূত্র জানি সেটা কত ভি সমানুপাতিক কত হচ্ছে বলতো √/t। ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা ভি2 এর ভ্যালু কত পাইছি 330 দশমিক কত পাইছি বলতো 5 পাইছি। তাহলে আমরা সেই ভি এর জায়গায় কত বসাতে পারবো 330.5 ইন্টু কত বসাতে পারবো টি বসাতে পারবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, শর্ত মতে
17.5, 17.5, তার মানে হচ্ছে কত বলতো 35 যোগ কত হচ্ছে বলতো এস ইকুয়ালস টু 330.5 ইন্টু কত হচ্ছে বলতো টি। আমাদের এসএফ ভ্যালুটা কত ছিল বলতো? এসএফ ভ্যালু ছিল আমাদের 20টি। তাহলে কত হচ্ছে বলতো? এখানে কত হয় বলতো 20টি, এখানে কত হচ্ছে বলতো 35, এখানে কত আছে বলতো 330 কত হচ্ছে বলতো 5 ইন্টু কত হচ্ছে বলতো টি। তাহলে আমরা যদি এখানে 35কে রাখি এবং এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই 330.5টি থেকে 20টি চলে গেলে 310.5 ইন্টু কত হবে বলতো টি হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি টি এর ভ্যালু আমাদের কত আসবে বলতো? টি এর ভ্যালু আসবে আমাদের 310.5 ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো সরি এখানে হবে 35 ডিভাইডেড বাই 310 কত হচ্ছে বলতো 5। তাহলে আমরা যদি একটু সলভ করে ফেলি, আমাদের সলভিংটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে 35 ডিভাইডেড বাই 310.5, তাহলে আসছে 0.112 সেকেন্ড। কত আসছে 0.112 সেকেন্ড। তাহলে আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল ব্যক্তি এক্স বিন্দুতে পৌঁছানোর পূর্বে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আমি এক্স বিন্দুতে কখন পৌঁছেছি 0.1 সেকেন্ড, আমি শব্দ কখন শুনছি 0.112 সেকেন্ড, কোথায় সময় বেশি লাগছে, শব্দ শুনতে সময় বেশি লাগছে, দ্যাট মিনস এক্স বিন্দুতে পৌঁছানোর পূর্বে আমি শব্দ শুনতে পাবো না। আমি এক্স বিন্দুতে পৌঁছাবো ঠিক তার একটু পরে আমি কি পাবো বলতো শব্দটা শুনতে পাবো। কেন? কারণ এই সময়টা 0.1 সেকেন্ড থেকে তোমার কি হচ্ছে বলতো বেশি। ওকে, প্রশ্নটা আগে আমরা একটু পড়ে শোনাই। তাইফা এবং তুবা একটা ভবন থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করতেছে। ওই দিনের তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমাকে প্রশ্ন যাই দেওয়া থাক না কেন, কোনো না কোনো ভাবে আমার 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা জানার প্রয়োজন হবে। তাহলে আমরা শুরুতেই শব্দের বেগটা বের করে ফেলি। তার সূত্রটা কি ছিল বলতো? ভি প্রপোর্শনাল রুট ওভার কত হচ্ছে বলতো টি। তাহলে V2/V1 সমান রুট ওভার T2/T। তাহলে আমরা এখানে 22 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে কনভার্ট করব, মানটা বসাবো, এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাব। দেন এবার আসলে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্ন বলছে যে তাদের থেকে 500 মিটার দূরের কোন স্থানে মাইক বাজালে সেই শব্দ তারা উৎপন্ন হওয়ার কত সময় পর শুনতে পাবে। ধরো এই জায়গায় একটা তোমার মাইক আছে, এই জায়গায় একটা মাইক আছে, তাহলে শব্দটা তাদের কাছে আসতেছে। কত মিটার দূর থেকে আসতেছে শব্দটা বলতো? শব্দটা আসতেছে 500 মিটার দূর থেকে। তাহলে শব্দের বেগটা কত? সেদিন টেম্পারেচার কত ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, এবং সেদিন বেগটা কত হচ্ছে বলতো 343 কত হচ্ছে বলতো 0.3 ns/1। তাহলে আমরা জানি শব্দ কোন বেগে আসে, সমবেগে আসে। তাহলে সমবেগের জন্য আমাদের এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে বলতো ভিটি। তাহলে আমার কাছে টাইম চাইছে, টাইমটা চাইছে, আমরা টাইমটা কিভাবে বের করব? টাইম হবে টি ইকুয়ালস টু এস বাই কত হচ্ছে বলতো ভি। আমার এস এর ভ্যালুটা কত? আমার এস এর ভ্যালু হচ্ছে 500। আমার টি এর ভ্যালুটা কত? সরি, ভি এর ভ্যালুটা কত? আমার ভি এর ভ্যালু হচ্ছে 343 কথা হচ্ছে বলতো শূন্যতে। আর এখান থেকে যে সময়টা আসবে ওটাই হবে কত সময় পর তারা শব্দ শুনতে পারতেছে তার ভ্যালুটা। আচ্ছা, এরপর আমরা প্রশ্নটা পড়ি। এইটার মতো করে একটা প্রশ্ন আমরা সলভ করলাম একটু আগে, যে তাইফা শব্দ করে ভবনের বিপরীতে 10 ms/1 বেগে দৌড়াইলো এবং তুবা শব্দ করে ভবনের দিকে 10 ms/1 বেগে দৌড়াইছে। প্রশ্ন করছে কে আগে প্রতিধ্বনি শুনতে পারবে। একবারে খুবই বেসিক নলেজের একটা প্রশ্ন। আসো আমরা স্টার্ট করি। তাহলে যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা কেমন ছিল? তুবা এবং তাইফা দাঁড়াই ছিল 100 মিটার দূর থেকে। একজন যেমন তাইফা সে শব্দ উৎপন্ন করে এদিকে দৌড় মারছে এবং তুবা সে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে দৌড় মারছে। আমরা দুইজনের জন্য কখন তারা প্রতিধ্বনি শুনতে পায় সেই সময়টা হচ্ছে আমরা বের করবো। তাহলে প্রথমে আমরা স্টার্ট করি তাইফাকে দিয়ে। দেখো তো ব্যাপারটা এরকম না? তাইফা সাউন্ড ক্রিয়েট করছে এবং সে কোন দিকে দৌড় মারছে? এদিকে দৌড় মারছে। প্রথমত আমরা কখন তারা শব্দ শুনে সেটাও জানি না, কোথায় শব্দ সে শুনতে পায় সেটাও জানি না। তাহলে আমাকে ধরে নিতে হচ্ছে কি, ধরি যে সে টি সময় পর, সে টি সময় পর সি বিন্দুতে, টি সময় পর সে সি বিন্দুতে কি শুনতে পায় বলতো? প্রতিধ্বনিটা শুনতে পায়। তাহলে এখানে আমরা দুইজনের জন্য দূরত্ব বের করতে হবে। একটা হচ্ছে শব্দের জন্য ডিস্টেন্স এবং আরেকটা হচ্ছে
টাইফার জন্য ডিস্টেন্স। টাইফার জন্য ডিস্টেন্স কোনটা বলতো? এসি। তাহলে এসি হচ্ছে তাইফার জন্য ডিস্টেন্স। কেন? কারণ তাইফা এখান থেকে কোথায় দৌড় মারছে? এদিকে দৌড় মারছে। দৌড়ে গিয়ে আমরা ধরে নিচ্ছি কি সি বিন্দু দিকে সে শব্দ শুনতে পাবে। তাহলে আমরা ধরলাম যে এসি। এবং তাইফা এই দূরত্বটা সে কি সমবেগে যাচ্ছে নাকি সমত্বরণে যাচ্ছে? প্রশ্নেই আমাকে বলে দেওয়া আছে তাইফা এটা কিভাবে যাচ্ছে বলতো? সমবেগে যাচ্ছে। তাহলে আমাকে বলো সমবেগে যদি যায় তাহলে এসি ইকুয়ালস টু কত হবে? 10, মানে এস ইকুয়ালস টু ভিটি। এস এর জায়গায় আমরা কি বসালাম? এসি বসালাম। ভি এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু কথা হচ্ছে বলতো টি। আমরা টাইফের জন্য ডিস্টেন্সটা পেয়ে গেছি। শব্দের জন্য আমাদের ডিস্টেন্সটা কি হবে? দেখো শব্দের ক্ষেত্রে কি হয়? সেটা সাউন্ডটা এইদিকে ক্রিয়েট করছে। সাউন্ডটা 100 মিটার যাবে, আবার 100 মিটার আসবে, এবং আবার সে কয় মিটার যাবে বলতো? এস মিটার যাবে। শব্দের জন্য ডিস্টেন্স কত হবে? 100 যোগ আবার 100 যোগ কত হচ্ছে বলতো? এস মিটার, অর্থাৎ এসি মিটার ইকুয়ালস টু শব্দ এই দূরত্বটা কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। দেখো তো শব্দের যে বেগটা সেটা আমরা বের করে ফেলছিলাম না? সেটা কত ছিল? 343 কত হচ্ছে বলতো? 0.3। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? 343.03 ইন্টু কত হচ্ছে বলতো? টি। তাহলে দেখো তো এখানে আমরা কি বসাতে পারি? 100 যোগ 100 কত হচ্ছে বলতো? 200। এস এর জায়গায় আমরা এস এর ভ্যালু, এটাই আমাদের এস না, এস মানে হচ্ছে এসি, এবং এসির ভ্যালু কত হচ্ছে বলতো? 10টি। তাহলে আমরা এখানে কাকে বসালাম? 10টি কে বসালাম। এই পাশে আমার কে আছে বলতো? 343.03 ইন্টু কত হচ্ছে বলতো? টি। সেই ক্ষেত্রে আমরা 10টিকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে বলতো? 200। 343 থেকে 10টি চলে গেলে হচ্ছে 333.03 কত হচ্ছে বলতো? টি। টি ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 333 কত হচ্ছে বলতো? 03। তাহলে এখান থেকে আমরা তাইফার সময়টা পেয়ে যাব। এখান থেকে আমরা তাইফার সময়টা পেয়ে যাব। ওকে ফাইন। এবার আসো আমরা তুবার সময়টা বের করি। তুবার ক্ষেত্রে ঘটনাটা কি হয়েছে খেয়াল করো। তুবা কিন্তু রিভার্স ডিরেকশনে যায়নি। যে সাউন্ড মেক করছে সেদিকে তোমার কি করছে বলতো? দৌড় মারছে। তাহলে খেয়াল করো ব্যাপারটা এরকম না? তুবা কোথায় শব্দ শুনতে পাইছে আমরা জানি না, কখন শব্দ শুনতে পাইছে আমরা সেটাও জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সে সি প্রাইম বিন্দু দিয়ে শব্দটার প্রতিধ্বনি শুনতে পাবে, এবং এতে তার সময় লাগবে কথা হচ্ছে বলতে টি প্রাইম। সি প্রাইম বিন্দু দিকে এসে শব্দ শুনতে পাবে এবং সময় লাগবে কথা হচ্ছে বলতে টি প্রাইম। তাহলে আমার তুবার জন্য যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? এসি প্রাইম বলবো। এবং এই ডিস্টেন্সটা তুবা কিভাবে গেছে? সে সমবেগে গেছে। কত সময়ে গেছে? টি প্রাইম সময়ে গেছে। এখানে কত হবে বলতো? সে 10 ইন্টু কত হচ্ছে বলতো? টি প্রাইম। আর শব্দের জন্য ডিস্টেন্সটা কেমন দেখো তো? শব্দ তুবার মুখ থেকে উৎপন্ন হয়েছে, শব্দ ফার্স্ট অফ অল 100 মিটার গেছে। একটু পর কিন্তু তুবার এখানে নাই, তুবা কোথায় পৌঁছে গেছে? এই জায়গায় পৌঁছে গেছে। তা শব্দ কোথায় আসছে বলতো? এই ডিস্টেন্সটা আসছে। আমাকে বলো এই ফুলটার ভ্যালু যদি 100 হয় তাহলে এই অংশটুকুর ভ্যালু, এই যে এই অংশটুকুর ভ্যালু কত হবে? 100 মাইনাস কত হচ্ছে বলতো? এই ভ্যালুটা হচ্ছে 100 মাইনাস, এটাকে আমরা কি ধরছি বলতো? এসি প্রাইম ধরছি। 100 মাইনাস কত হচ্ছে বলতো? এসি প্রাইম। অর্থাৎ এটা হচ্ছে এসি প্রাইম, পুরোটা হচ্ছে 100। এটার মান যদি এসি প্রাইম হয় তাহলে এই অংশটুকুর মান কত হচ্ছে বলতো? 100 মাইনাস কত হচ্ছে বলতো? এসি প্রাইম। এবার মনোযোগ দিয়ে খেয়াল করো শব্দের জন্য ধরো ডিস্টেন্স কত। শব্দ ফার্স্টে 100 মিটার গেছে, যোগ করলাম 100। তারপর শব্দ কতটুকু গেছে? এই ডিস্টেন্সটা গেছে। এই ডিস্টেন্সের ভ্যালু কত পেলাম? 100 মাইনাস কত হচ্ছে বলতো? এসি প্রাইম। আমাকে বলো তো শব্দ এই ডিস্টেন্সটা কি ব্যাগে গেছে? অবশ্যই সমবেগে গেছে। সেই সমবেগের ভ্যালুটা কত বলতো? 343.03। তাহলে এখানে কত হচ্ছে বলতো? 343.03 ইন্টু কত হচ্ছে বলতো? টি। এবার আমরা ক্যালকুলেশন করি। 100 প্লাস 100 মানে হচ্ছে 200। এসি প্রাইমের ভ্যালু কত হচ্ছে বলতো? 10। টি প্রাইম, সরি টি প্রাইম হবে। আর এই পাশে কে আছে বলতো? 343.03 টি প্রাইম। আমি মাইনাস টি প্রাইমটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে বলতো? প্লাস টি প্রাইম। তাহলে লেখা তো 353.03 কথা হচ্ছে বলতো? টি প্রাইম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে টি প্রাইমের ভ্যালু আমরা কত পাচ্ছি? 200 ডিভাইডেড বাই 353 কত হচ্ছে বলতো? 03।
তাহলে তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো দুটো ভ্যালু পাবা, তবে তুমি দেখেও বলতে পারবা। দেখো এখানে 200-কে তুমি কত দিয়ে ভাগ করতেছো? 333.03 দিয়ে। আর এখানে তুমি 200-কে কত দিয়ে ভাগ করতেছো? 353.03 দিয়ে। বেশি মান দিয়ে ভাগ করতেছো, তাহলে ভ্যালুটা কম আসবে। কম মান দিয়ে ভাগ করতেছো, তাহলে ভ্যালুটা বেশি আসবে। তাহলে অবশ্যই তুবার জন্য যে মানটা আসছে সেটা কার থেকে কম বলতো? সেটা হচ্ছে তাইফা থেকে কম। তাহলে আমার প্রশ্ন করছে কি বলতো, কে আগে প্রতিদিনই শুনতে পাবে? অ্যান্সার হচ্ছে তোমার কি বলতো, তুবা সবার আগে তোমার কি হচ্ছে বলতো, দুজনের মধ্যে সবার আগে প্রতিদিনই শুনতে পাবে। আশা করি এই ম্যাথটা করার পর প্রতিফলকের দিকে দৌড়ানো এবং প্রতিফলক থেকে বিপরীত দিকে দৌড়ানো, এই ধরনের ম্যাথগুলো তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। মোটামুটি শব্দ দিয়ে করা যায় এমন একটা গতিশক্তির সাথে রিলেটেড ম্যাথ আমরা সলভ করব। বলছে একটা এরোপ্লেনের পাইলট 288 কিলোমিটার পার আওয়ার বেগে আনুভূমিকভাবে, মানে যেভাবে নর্মালি সোজা চলে ওভাবে ভ্রমণকালে বন্দুক থেকে গুলি ছুড়ছেন এবং 3 সেকেন্ড পর ভূমি থেকে, মানে ভূমিটা শব্দটা ভূমিতে গেছে, ভূমি থেকে প্রতিফলিত হয়ে শব্দের প্রতিধ্বনি শুনতে পান। ওই দিন বায়ু তাপমাত্রা ছিল 35°C। ফার্স্ট প্রশ্ন করছে বায়ুতে শব্দের বেগ কত কিলোমিটার পার আওয়ার তা নির্ণয় করো। তাহলে ফার্স্ট অফ অল বায়ুতে শব্দের বেগটা কত সে ডিপেন্ড করবে কার উপরে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। আমরা টেম্পারেচারের সূত্র কি জানি বলতো? আমরা সূত্র জানি ভি সমানুপাতিক রুট ওভার কত হচ্ছে বলতো টি। তাহলে আমরা V2/V1, এখন V2/V1 ইউজ না করে এটা হচ্ছে V0, এটা হচ্ছে কি বলতো V30 রুট ওভার 30-এর জন্য কত হচ্ছে বলতো 273 + 30, আর নিচে হচ্ছে কত বলতো 0-এর জন্য কত হচ্ছে বলতো 273। তাহলে ওখান থেকে তুমি V30 ভ্যালু কত পাবা? 350 কত হচ্ছে বলতো 5। এটা কিন্তু MS ইনভার্স 1 এবং আমরা কিন্তু জানি যে আমরা যদি MS ইনভার্স 1 থেকে কিলোমিটার পার আওয়ার নিতে চাই, তাহলে আমাদেরকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলতো? 3.6 দিয়ে যদি আমরা কি করি বলতো মাল্টিপ্লাই করি, তাহলে এই যে 350.5 টু MS ইনভার্স 1, এটা কিলোমিটার পার আওয়ারে তোমার কি হচ্ছে বলতো চলে আসবে। তাহলে আমরা একটু প্রবলেমটা সলভ করে ফেলতে পারছি। পরের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে কি উদ্দীপকের যে ইনফরমেশনটা তোমাকে দেওয়া আছে, ওই ইনফরমেশন থেকে তুমি কি এরোপ্লেনের হাইটটা বের করতে পারবে কিনা। তাহলে আসো উদ্দীপকে যা বলছে সেটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। ধরো এরোপ্লেনটা উড়ার সময় ফার্স্ট অফ অল এই পয়েন্টে ছিল, সে তখন গুলি ছুটছে পাইলট, স্বাভাবিক শব্দটা এখানে গেছে, দেন শব্দ প্রতিফলিত হয়ে কোথায় গেছে বলতো? বি পয়েন্টে গেছে। এই খেয়াল করো পাইলট, এই দেখো 288 কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 3 পয়েন্ট কত দিয়ে ভাগ করি, 3.6 দিয়ে ভাগ করি, তখন আমাদের অ্যান্সারটা কত আসে বলতো? 80 MS ইনভার্স 1। এই 80 MS ইনভার্স 1 বেগে আনুভূমিকভাবে ভ্রমণকালে সে গুলি থেকে গুলি ছুটছে কোথায়? এ পয়েন্টে, এবং 3 সেকেন্ড পর ভূমি থেকে প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে পান। তাহলে এই শব্দটা ভূমিতে আসছে, দেন তার কাছে তোমার কি হচ্ছে বলতো? পৌঁছেছে। বলছে এবার তোমার যদি খেয়াল করো, তাহলে শব্দের ব্যাপারটা খেয়াল করো তো। শব্দ যে মাটিতে গেছে, মাটি থেকে প্রতিফলিত হয়ে তোমার কাছে পাইপের কাছে আসছে, সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা কত ছিল? এ সি কথা হচ্ছে বলতো বি ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো শব্দের বেগটা কথা হচ্ছে বলতো ভি ইন্টু কথা হচ্ছে তার টাইম কতটুকু লাগছে বলতো? 3 সেকেন্ড তার টাইম লাগছে। তাহলে খেয়াল করো এই ভি এর জায়গায় কত হচ্ছে? 350.52, এটা কিনা আমরা অলরেডি বের করে রাখছি। এবং আমাদের সময়টা কয়েক সেকেন্ড বলতো? সময়টা হচ্ছে আমাদের 3 সেকেন্ড পর আমরা শব্দটা শুনতে পাইছি। তাহলে আমাকে বলো এই যে এসিবি এটার ভ্যালুটা কত পাইছি? শব্দ যে ডিস্টেন্সটা আমরা পাইছি সেটা হচ্ছে 1051 কথা হচ্ছে বলতো 500 মিটার। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে প্লেন তো তোমার সমবেগেই চলতেছে, তার মধ্যে কোনো ত্বরণ নেই, সে একই বেগে চলতেছে। ফলে দেখো সে একই উচ্চতায় আছে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই যে সিডিটা, সেটা হচ্ছে তোমার কি বলতে এই এরোপ্লেনের হাইটটা। তাহলে আমাকে বলো আমি যদি এরোপ্লেনের হাইটটা বের করতে চাই, লেটস সে আমি এই এরোপ্লেনের হাইটটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমার এই এসি এর ভ্যালুটা জানা লাগবে এবং এই এডি এর ভ্যালুটা জানা লাগবে। এই এডি এর ভ্যালুটা জানা লাগবে। সেক্ষেত্রে এখন আমি হাইটটা এবং সিডিটা আমরা কি দিয়ে বের করে ফেলতে পারবো বলতো? পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারবো। পিথাগোরাসের সাহায্যে আমরা বের করে ফেলতে পারবো যে এসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস কত হচ্ছে বলতো? এডি স্কোয়ার। আমার কাকে লাগবে? আমার হচ্ছে সিডি কে লাগবে। তাহলে আমার সিডি এর ভ্যালু কত আসবে? এসি স্কোয়ার থেকে যদি আমরা এ ডি স্কোয়ারকে তোমার কি বলি বাদ দিয়ে ফেলি,
এবং তাকে আমরা কি করি বলতো রুট ওভার করে ফেলি, তাহলে আমার কাছে সিডি এর ভ্যালু আসবে। তাহলে আমার চ্যালেঞ্জটা কি বের করা? চ্যালেঞ্জ হচ্ছে এসিটা বের করা এবং ইডিটা বের করা। তুমি যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা করো, শব্দ আসছে দেন গেছে, তাহলে এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, আবার সেই উচ্চতা তোমার কিছু হতে ফিরে গেছে। তাহলে আমাকে বলো, আমি কি বলতে পারি না যে এসি প্লাস এসি প্লাস কথা হচ্ছে বলতো সিবি ইজ ইকুয়ালস টু কথা হচ্ছে বলতো এসিবি? অবশ্যই এসি যোগ সিবি সমান এসিবি। অলরেডি আমরা এসিবির ভ্যালু পেয়ে গেছি, কত বলতো? যে এসিবির ভ্যালুটা আমরা পেয়ে গেছি, কত বলতো? 1051 কথা হচ্ছে বলতো 5-6। দেখো এটা যে ডিস্টেন্স, সিবিটাও সেম ডিস্টেন্স, তাহলে আমরা সিবি কে চাইলে কি লিখতে পারি বলতো? এসি লিখতে পারি। তাহলে এসি যোগ এসি মানে কত হচ্ছে বলতো? 2AC। তাহলে আমাকে বলো এসির ভ্যালু কত? 1051.56 ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এসির ভ্যালু পেয়ে যাব 525 কথা হচ্ছে বলতো 7 মিটার। তাহলে আমাদের যে দরকার এসি ছিল, সে এসি কিন্তু আমরা বের করে ফেলছি। এখন আবার কাকে বের করতে হবে? এদিকে বের করতে হবে। খেয়াল করে কি দেখছো, এই 3 সেকেন্ড সময়ে শব্দ মাটিতে গেছে, আবার প্লেনের কাছে ফিরে আসছে। এই সময় কি প্লেনটা থেমেছিল? সে আনুভূমিক বরাবর কিছু ডিস্টেন্স গেছে না, মানে সে এক্স্যাক্টলি কিছু ডিস্টেন্স অতিক্রম করছে না। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আছে তোমার কি বলতো? এই ডিস্টেন্সের সমবেগে গেছে এবং অবশ্যই 3 সেকেন্ড সময়ে গেছে। তাহলে আমরা কি চাইলে এখান থেকে এই এবি ডিস্টেন্সটা বের করে ফেলতে পারি? এবি সমান সে সমবেগে গেছে। কত সমবেগে গেছে বলতো? এই যে 80 এমএস ইনভার্স 1 এ গেছে। এখানে কথা হচ্ছে বলতো 80 ইন্টু কয় সেকেন্ড সময়ে গেছে বলতো? সে 3 সেকেন্ড সময়ে গেছে। ইন্টু কথা হচ্ছে বলতো 3, 3 আর 24। এবি এর মান কয় মিটার বলতো? 200 কত মিটার বলতো? 40 মিটার। এবং খেয়াল করো, এই যে শব্দটা এসে এখানে আঘাত করছে, মিন শব্দটা দেন হচ্ছে তোমার প্রতিধ্বনিটা এখানে ব্যাক করতেছে, তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এডি। আর এখান থেকে আবার শব্দ যাওয়ার সময় এদিকে যে দূরত্ব অতিক্রম করছে সেটা কথা হচ্ছে বলতো মিডি। তাহলে কি আমরা এবি এর পরিবর্তে বলতে পারি না এডি যোগ কত হচ্ছে বলতো বিডি সমান হচ্ছে কত বলতো 240? ওকে, সমান 240 তোমার কি হচ্ছে বলতো বলা যায়। তাহলে খেয়াল করো, এডি এবং বিডি দুটাই সেম সেম ডিস্টেন্স, যেহেতু প্লেনটা সমবেগে যাচ্ছে এবং সম উচ্চতায় যাচ্ছে, তাহলে আমরা চাইলে এই বিডি কে কি লিখতে পারি বলতো? এডি লিখতে পারি। তাহলে আমার এখানে 2 এডি এর ভ্যালু কত আসছে বলতো? 240। তাহলে আমার এডি এর ভ্যালু কত আসছে বলতো? 240 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হচ্ছে বলতো? 100 কত মিটার বলতো? 20 মিটার। তাহলে কিন্তু আমরা অলরেডি এডি এর ভ্যালু পেয়ে গেছি। এন্ড আমি যদি এখন এখানে মানগুলোকে ইনপুট দিই, তাহলে কি আসবে বলতো? এসি এর ভ্যালু হচ্ছে 525.78 হোল স্কোয়ার মাইনাস 120 স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি, তাহলে আমরা একটা অ্যান্সার পাচ্ছি 511.90 কত হচ্ছে বলতো মিটার। এটা ছিল টোটালি গতানুগতিক প্রশ্নে একটা তোমার কি হচ্ছে বলতো বাইরে গিয়ে একটা ম্যাথ। এটা হচ্ছে গত বছরের টেস্ট পেপারেও সেম একটা ম্যাথ ছিল, এবং এই বছর দেখা গেছে টেস্ট পেপারে বেশ কয়েকটা স্কুলের প্রশ্নে এই প্রশ্নটা ইনক্লুড করে গেছে। সো আমার কাছে মনে হলো এই প্রশ্নটা তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। প্রশ্নটা হচ্ছে এরকম যে এস এর কাছে, এস হচ্ছে একটা সোর্স, এখান থেকে একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে। এস এর কাছে কোন একটা ব্যক্তি আর প্রতিফলকে বাধা পেয়ে, দেখো আর প্রতিফলকে বাধা পেয়ে 3 সেকেন্ড পর এসে থাকা ব্যক্তিটা শব্দ প্রতিধ্বনি শুনতে পায়। তো প্রশ্ন আমাদের দুইটা ডেটা দেওয়া আছে, বায়ু এবং পানিতে শব্দের ব্যাগ যথাক্রমে 332 এমএস ইনভার্স 1 এবং 1450 কথা হচ্ছে বলতে এমএস ইনভার্স 1। আমাকে প্রথম প্রশ্ন করছে এস এবং আর এর মধ্যে দূরত্ব বের করা। এটা খুবই সিম্পল। এস থেকে সাউন্ড ক্রিয়েট হয়েছে, আর এ বাধা পেয়ে আবার এস এর কাছে আসতে কয় সেকেন্ড সময় লাগছে বলতো? 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে এস থেকে আর দূরত্বকে যদি আমরা এস আর বলি, সেক্ষেত্রে আমার ডিস্টেন্স হচ্ছে ভি ইন্টু কথা হচ্ছে বলতো টি। ভি এর ভ্যালু কত হচ্ছে বলতো? ভি এর ভ্যালু হচ্ছে যদি এটা বায়ুতে বেগটা হচ্ছে 300 কথা হচ্ছে বলতো 32, এবং যে সময়টা লাগে সেটা কয় সেকেন্ড বলতো? টোটাল সময়টা কত লাগছে বলতো? তার 3 সেকেন্ড সময় লাগছে। তাহলে 3 সেকেন্ড পর শব্দ শুনতে পাইছে। তাই এই ডিস্টেন্সটা সে 3 সেকেন্ডে 2বার অতিক্রম করছে। এসআর যোগ এসআর, এখানে কত হচ্ছে বলতো? 2 এসআর। এখানে কত হচ্ছে বলতো? এসআর ইকুয়ালস টু 332/3
ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো 2। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি দূরত্ব অতিক্রম করলাম বলতো, এসআর এর মানটা বের করে ফেলতে পারলাম। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। পরবর্তী যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এ এবং বি অবস্থানের ব্যক্তি একই সাথে এসে উৎপন্ন শব্দ শুনতে পাইছে। তাহলে আমাকে দুইটা লোকেশনের কথা বলছে, একটা হচ্ছে এই ডোবার নিচের অংশটা মানে বি প্রান্ত, আর একটা হচ্ছে এ প্রান্ত। এখানে একজন ব্যক্তি আছে, সে ঠিক যে সময় শব্দ শুনতে পাইছে, এইখানে থেকে আরেকজন একই সময়ে শব্দটা তোমার কি করতে পাইছে বলতো, শুনতে পাইছে। দ্যাট মিনস আমার এ অবস্থানে যে আছে তার সময়টা এবং বি অবস্থানে বি অবস্থানে যে আছে তার সময়টা তোমার কি হচ্ছে বলতো, সেম। তবে খেয়াল করতে হবে এ অবস্থানে যে আছে তার সম্পূর্ণ অবস্থায় তার কাছে শব্দ বাইতেই আসবে। তাহলে আসো আমি যদি এ ব্যক্তির কথা চিন্তা করি, এ ব্যক্তির কথা চিন্তা করি, এই ব্যক্তির ক্ষেত্রে আমার যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স হচ্ছে 80, এবং এই ব্যক্তির ক্ষেত্রে শব্দের যে বেগটা সেটা কার শব্দের বেগ হবে, বায়ু শব্দের বেগ হবে। তাহলে বায়ুতে শব্দের বেগ কথা হচ্ছে বলতো 332 ইন্টু কথা হচ্ছে বলতো টি, কথা হচ্ছে বলতো এস। সেই ক্ষেত্রে আমরা যে টি এসএটা, সেই টি এসএ হচ্ছে 80 ডিভাইডেড বাই কথা হচ্ছে বলতো 332 পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, ঠিক এরপরে আমি যদি বি অবস্থানের কথা চিন্তা করতে চাই, তখন কিন্তু আমাকে একটু ক্যালকুলেশন বুঝে শুনে করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো তো টি যে অবস্থানটা আছে তার মধ্যে এইটা হচ্ছে বায়ুতে ছিল। এটা কিসে ছিল বলতো, এই জিনিসটা বায়ুতে ছিল, অর্থাৎ বায়ুতে শব্দ অতিক্রম করতেছে। আর বাকিটা হচ্ছে আসলে কি বলতো, বাকিটা হচ্ছে পুকুরের অংশে। আর এই অংশেই তোমার কি আছে বলতো, পানি আছে। তাহলে এই অংশটুকুকে আমরা পুকুরের গভীরতা কি চিন্তা করতে পারি বলতো, এইচ বের করতে পারি। আমার কাছে কিন্তু সেটাই চাইছে যে পুকুরটির পানির গভীরতা কত। তাহলে পানির গভীরতা কি বলতো, আমরা কিন্তু জানি না, সেটাকে আমরা কি চিন্তা করে নিচ্ছি বলতো, এইচ চিন্তা করে নিচ্ছি। তাহলে আমি সিম্পল একটা কথা বলতেছি, এই যে 10 মিটার দেওয়া আছে, এই 10 মিটার শব্দ 332 এমএস ইনভার্স 1 বেগে যাওয়া আসা করে। আর এই যে এইচ মিটার আছে, এই এইচ মিটার কোথায় আছে বলতো, পানির নিচে আছে। তাহলে পানিতে শব্দের বেগ কত বলতো, 1400 কত হচ্ছে বলতো 50। তাহলে এখানে পানি কত বেগে তোমার কি হচ্ছে বলো, যাওয়া আসা করে 1450 এমএস ইনভার্স 1 বেগে যাওয়া আসা করে। তাহলে আমাকে বলো টিএসবি, এই যে টিএসবি, এই টিএসবি এর মধ্যকার সময় তাহলে হবে দুইটা, একটা হচ্ছে বায়ুতে এবং আরেকটা কোথায়, পানিতে। একটাকে যদি আমরা কি চিন্তা করি বলতো, বায়ুতে চিন্তা করি, এবং আরেকটাকে যদি আমরা কোথায় চিন্তা করি, পানিতে চিন্তা করি। একটাকে আমরা T1 হিসেবে কনসিডার করছি, আরটাকে আমরা কি হিসেবে কনসিডার করছি বলতো, T2 হিসেবে কনসিডার করছি। তাহলে আমরা জানি T ইকুয়ালস টু S বাই কত হচ্ছে বলতো V। T1 এর ক্ষেত্রে আমার দূরত্ব কত হচ্ছে বলতো 10, এবং আমার ভ্যালোসিটি কত, 300 কত হচ্ছে বলতো 32। টি টু এর ক্ষেত্রে আমার হাইটটা কত হচ্ছে বলতো এইচ, এবং আমার ভ্যালোসিটি কত হচ্ছে বলতো 1400 কত হচ্ছে বলতো 50। ওকে ফাইন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার আমাদের ইকুয়েশন কি বলে আমাকে, যে এই যে তোমাকে দেওয়া আছে ইকুয়েশনটা, সেটা কি ছিল, সেটা হচ্ছে একই সময় তারা শব্দটা শুনতে পায়। তাহলে কি আমরা লিখে ফেলতে পারবো না যে এইটা অর্থাৎ 80 বাই 332, যেটা কিনা আমরা বলতে পারি শর্ত মতে 80 বাই 332 সমান 10 বাই 332 প্লাস এইচ বাই কত হচ্ছে বলতো 1450। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করে ফেলি ক্যালকুলেটর দিয়ে, অথবা এটাকে বাম পক্ষে নিয়ে যাই, দেখো 80 বাই কত হচ্ছে 332 মাইনাস 10 বাই কত হচ্ছে বলতো 332, এখানে কত আছে এইচ বাই 1400 কত হচ্ছে বলতো 50। এখানে 332 থাকলো, 80 থেকে 10 গেলে হচ্ছে কত বলতো 70, ইন্টু 1450 ওই পাশে পাঠিয়ে দিই, 1450 পেলাম, সমান সমান কত হচ্ছে বলতো এইচ। তাহলে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাব, আমরা এইচ এর ভ্যালুটা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 305.722 কত হচ্ছে বলতো 9 মিটার। তো খুব সুন্দর একটা ম্যাথ আমরা সলভ করে ফেললাম। একটা কূপের মুখ থেকে একটা পাথর ফেলা হয়েছে। তাহলে আমরা যদি একটা কূপ চিন্তা করি, আমরা যদি ধরো এরকম একটা কূপ চিন্তা করে থাকি, একটা
কূপের মুখ থেকে একটা পাথর ফেলা হয়েছে, এভাবে একটা পাথর ফেলা হয়েছে। ওকে ফাইন। এবং পানি ছিটানোর শব্দ 2.5 সেকেন্ড পর শোনা গেছে। এটা মানে পাথর ফেলছো, পাথর পড়তে সময় লাগছে, পানির মধ্যে পড়ছে, পানিকে হিট করছে, পানি ছিটকাইছে, সেই সাউন্ডটা তুমি শুনছো। তাহলে পানি ছিটানোর শব্দ 5 সেকেন্ড পর তোমার কিছু হতে শোনা যাচ্ছে। আসলে এই যে 2.5 সেকেন্ডটা আছে, এটা শুধুমাত্র পানিতে আঘাত করার পর সব পানি ছিটানোর শব্দ শোনার সময় না। পাথর গেছে, পানিতে আঘাত করছে, দেন তুমি শব্দ শুনতে পাইছো। তো ব্যাপারটা এরকম, পাথর এখান থেকে এখানে যাইতে T1 পরিমাণ সময় লাগছে, এবং ওখান থেকে পানি ছিটানোর শব্দ তোমার কাছে আসতে T2 পরিমাণ তোমার কি লাগছে বলো তো, সময় লাগছে। এই দুইটা জিনিসের যোগফলটাই হচ্ছে আসলে 2.5 সেকেন্ড বলো তো 5 সেকেন্ড। এবার বলছে দেখো, ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 ms/1। ফার্স্টে খুবই নর্মাল একটা প্রশ্ন করছে, বাতাসের শব্দের বেগটা বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে বাতাসের শব্দের বেগ আমরা কিভাবে বের করি, ভি সমানুপাতিক √T, ওখান থেকে আমরা V35 ডিভাইড বাই কথা হচ্ছে বলতে V0 ইজ ইকুয়ালস টু T35 ডিভাইড বাই T কথা হচ্ছে বলতে 0, অর্থাৎ ওখানে হয় কত 273 প্লাস কত হচ্ছে বলতে 35, T0 এর ভ্যালু কত হচ্ছে বলতে 273, এবং ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা ভ্যালু পেয়ে যাবো। সব একটু ভ্যালুটা তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেটরে সলভ করো। তাহলে আমাদেরকে কি কি ইনপুট দিতে হবে ওখানে, 273 যোগ 35 ভাগ 273 রুট ওভার অ্যান্সার, এবং তার সাথে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে 330। তাহলে আমরা পেয়ে গেছি 350 দশমিক কত হচ্ছে বলতো 52, আমরা V35 পেয়ে গেছি। তাহলে বাতাসে কিন্তু ওই দিন আমাদের শব্দের বেগটা আমাদের জানা পেয়ে গেছে। দেন বলছে কূপের মুখের পানির পৃষ্ঠের গভীরতা গাণিতিকভাবে নির্ণয় করা পসিবল কিনা। ওকে ফাইন, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো। অবশ্যই নির্ণয় করা পসিবল যদি খুব ভালোভাবে আমরা কনসেপ্টটা বুঝতে পারি। খেয়াল করে দেখো, আমি যদি কূপের ভেতরে একটু অ্যানালাইসিস করতে যাই, দেখো প্রথমে কিন্তু শব্দ পড়ে নেই, পাথরে পড়ছে। ধরে নিলাম এটার গভীরতা কত হচ্ছে বলতে H। একটা বস্তুকে বা একটা পাথরকে তুমি এখান থেকে ফেলে গেছো, সে অবশ্য পরন্ত বস্তুর মতো আচরণ করছে, তার মানে তার আদি বেগটা কত হচ্ছে বলতো 0। তাহলে প্রথম অবস্থায় পাথরটার পড়তে কতটুকু সময় লাগছে, T1 পরিমাণ তোমার কি লাগছে বলতো সময় লাগছে। তাহলে আমরা সবাই পরন্ত বস্তুর সূত্র জানি, H ইজ ইকুয়ালস টু UT প্লাস কত হচ্ছে বলতো হাফ GT স্কোয়ার। খেয়াল করে দেখো, এই যে হাফ GT স্কোয়ার বললাম, এখানে তো আদি বেগটা তোমার কত হচ্ছে বলতো 0। তাহলে এখন শব্দ পড়তে প্রথমে কতটুকু সময় লাগছে বলতো, শব্দ বলতে পড়তে না, পাথর পড়তে কতটুকু সময় লাগছে, T1 পরিমাণ সময় লাগছে। এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 0 ইন্টু T1 স্কোয়ার, এখানে কত হচ্ছে বলতো H, 2H ডিভাইডেড বাই G। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কিন্তু আমরা এখানকার T1 এর ভ্যালুটা তোমার কি হচ্ছে বলতো জেনে যাচ্ছে। ওকে, তাহলে এখানকার T1 এর ভ্যালুটা আমাদের চলে আসছে। ফাইন, এবার আসো আমরা পরবর্তী কনসেপ্টটা খেয়াল করবো। পাথর তো পড়ে গেছে, পানিতে আঘাত করছে, এরপর কিন্তু পাথর আর উঠে আসে না, কে আসছে, শব্দ আসছে। কতটুকু উচ্চতা আসছে, এখানে যে পরিমাণ হাইটটা আছে ঠিক ওই পরিমাণ হাইটের সাউন্ড, ওই পরিমাণ হাইটের তোমার কাছে তোমার কে আসছে বলতো, সাউন্ডটা আসছে। এখন সাউন্ড কিভাবে যায়, অবশ্যই সময় লেগে যায়। যে সাউন্ডের বেগটাকে আমরা কি চিন্তা করলাম, ভি চিন্তা করলাম। অবশ্যই শব্দ উঠতে একটা সময় লাগছে, যেটাকে আমরা একটু আগে কি বলছিলাম বলতো T2 লাগছে। এখানে কথা হচ্ছে বলতো T2 পরিমাণ সময় লাগছে। আমি আবার রিপিট করি, সেকেন্ড অবস্থায় শব্দটা আসছে, ভি ব্যাগে আসছে, এতে T2 পরিমাণ সময় লাগছে। যেহেতু সময় ব্যাগে আসছে, তাহলে আমার ইকুয়েশনটা এর জন্য কি হবে, H ইকুয়ালস টু ভি T2। তাহলে আমাকে বলো এখান থেকে আমরা T2 সমান কত পাইছি বলতো, H বাই কত হচ্ছে বলতো ভি। তাহলে আমরা T2 সমান কত পাইছি বলতো, H বাই কত হচ্ছে বলতো ভি পাইছি। তাহলে সিম্পল ইস্যু। দেখো এখানে এটার জন্য পাচ্ছি, দেখো তার মানে ব্যাপারটা খেয়াল করো। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলতো, এখান থেকে আমরা পাচ্ছি যে T1 প্লাস T2 সমান 2 সেকেন্ড বলতো 5 সেকেন্ড। তাহলে T1 এর ভ্যালু হচ্ছে √2
এইচ বাই কত হচ্ছে বলতো জি, এবং T2 এর ভ্যালু হচ্ছে কত বলতো এইচ বাই কত হচ্ছে বলতো ভি সমান সমান 2 পয়েন্ট কত হচ্ছে বলতো 5। তাহলে খেয়াল করো আমার কাছে কিন্তু প্রত্যেকটা ডেটা আছে। আমার ভি এর ভ্যালু কত? আমার ভি এর ভ্যালু হচ্ছে 350.52, 350 কত হচ্ছে বলতো 52। এরপর আমার তোমার হচ্ছে এইচ এর ভ্যালু কত সেটা আমাদের কাছে আননোন, এটা আমরা জানি না। তারপর খেয়াল করো আমার কাছে যে 2 এটা হচ্ছে এইচ এর ভ্যালু, এটাও আমার কাছে আননোন, এবং আমার কাছে জি এর ভ্যালুটা আছে, এই জি এর ভ্যালু কত হচ্ছে বলতো প্রশ্নেই বলা আছে 9 পয়েন্ট কত হচ্ছে বলতো 81। চেষ্টা করবা প্রশ্নে যা দেওয়া থাকবে সেই ভ্যালুটা ইউজ করতে, এটার উপর রুট ওভার আছে। ইকুয়ালস টু কত হচ্ছে বলতো 2 পয়েন্ট কত হচ্ছে বলতো 5। এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই, যাদের কাছে 990 ক্যালকুলেটার আছে ওখানে বসাই, তোমাকে ডিরেক্টলি এখান থেকে এইচ এর যে ভ্যালুটা আছে, সরি এখানে এইচ এর যে ভ্যালুটা আছে, এইচ এর যে ভ্যালুটা আছে সেটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। এইভাবে আমরা এই কনসেপ্টটা ইউজ করে কূপের পানির পৃষ্ঠের গভীরতাটা মেপে ফেলতে পারি। কারো যদি এটা প্রবলেম হয় যে কিভাবে এটা ক্যালকুলেটরে বসাবো, তোমরা ক্যালকুলেটরে আর কিছু ট্রিক্স আছে আমাদের, সেটা দেখে নিবা ভিডিওতে। একটা কূপের গভীরতা 100 মিটার। ওকে, একটা কূপের যে গভীরতাটা আছে গভীরতা হচ্ছে 100 মিটার, ঠিক আছে 100 মিটার। আমাকে বলছে কূপের 1/4 পানি দ্বারা পূর্ণ, তাহলে 100 মিটারের 1/4, দ্যাট মিনস 100 মিটারে যে 1/4 পোর্শন আছে, যে এই 1/4 পোর্শনটা তোমার কি দিয়ে পূর্ণ বলতো? পানি দ্বারা পূর্ণ। অর্থাৎ 1/4 হচ্ছে 100-এর 1/4, দ্যাট মিনস 25 মিটার। ওকে ফাইন। এবার আসো আমরা প্রশ্ন করছে যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত হচ্ছে বলতো 330 ms/1। বলছে কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো, অর্থাৎ এই জায়গাটায় একটা সাউন্ড ক্রিয়েট করা হয়েছে এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেছে। ওকে, বলছে কূপের ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 মিটার। এই যে কূপের যে ব্যাসার্ধটা আছে, এই যে কূপের যে ব্যাসার্ধটা আছে, ওই ব্যাসার্ধ কয় মিটার বলতো? ওই ব্যাসার্ধ হচ্ছে তোমার কয় মিটার বলতো? 2 মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শব্দ উৎপন্ন করার পর শব্দ এখানে গেছে, তারপর শব্দ তোমার কাছে আসছে, সেক্ষেত্রে কয় সেকেন্ড সময় লাগে? 0. কত হচ্ছে বলতো 44 সেকেন্ড তোমার কি হচ্ছে বলতো সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করছে কূপের এলাকার তাপমাত্রা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা ফার্স্ট অফ অল এই ডিস্টেন্সটার ভ্যালু যদি 25 মিটার হয়, এটার মান কত হচ্ছে বলতো 70, কত হচ্ছে বলতো 5 মিটার। তাহলে খেয়াল করো তো শব্দটা 75 মিটার একবার গেছে, দেন 75 মিটার আসছে, তাহলে 2 ইন্টু কত হচ্ছে বলতো 75 মিটার ইকুয়ালস টু শব্দের বেগ ওই এলাকায় কত সেটা কিন্তু কোথাও বলে নাই। তাহলে শব্দের বেগ কত হচ্ছে বলতো ভি ইন্টু যে সময়টা লাগতেছে সেই সময়ের মান কত হচ্ছে বলতো 44 সেকেন্ড। এখান থেকে আমরা পাবো 150 ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো 0. কত হচ্ছে বলতো 4 এবং 4। তাহলে এই যে 0.44 দিয়ে আমরা যে সলভটা করব সেটা হচ্ছে 150 ডিভাইডেড বাই 0.44। অ্যান্সার আসছে জি এর মান 340.91 ms ইনভার্স অর্থাৎ কত মান। আমাকে বলছে কূপের এলাকার তাপমাত্রাটা বের করতে। তাহলে আসো আমরা ইকুয়েশন জানি যে V2 বাই V1 ইকুয়ালস টু T2 বাই T1। এতদিন আমাকে টেম্পারেচার বলে দেওয়া থাকতো, বেগ বের করতে বলতো, এখন আমাকে বেগ বলে দেওয়া আছে, আমাকে টেম্পারেচার বের করতে বলছে। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে 340.91, আমার V1 এর ভ্যালুটা হচ্ছে 330। 330 কার জন্য চিন্তা করছি? 0°C জন্য চিন্তা করছি, তাহলে কথা হচ্ছে 273। আর T2 এর ভ্যালু কত হচ্ছে আমাদের? আমাদের T2 এর ভ্যালুটা সেটাই হচ্ছে আমরা কি করবো বলতো বের করবো। তাহলে আসো আমার এখানে কি করতে হবে দেখো তো, 63.1কে আমরা 330 দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে স্কোয়ার করে ফেলো ইকুয়ালস টু এখানে কত আসছে 1.03। রুটের কারণে হচ্ছে আমরা স্কোয়ার করে ফেলবো, এবং এখানে আছে T2 বাই কত হচ্ছে বলতো 273। T2 এর ভ্যালু কত 273 ইন্টু 1.03 স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা স্কোয়ার করলাম, ইন্টু 200 কত হচ্ছে বলতো 73। আমাদের অ্যান্সার কত আসছে 200
91.34 কেলভিন। কিন্তু আমাকে সেলসিয়াসের টেম্পারেচার বের করতে বলছে। আমি যদি 291.34 থেকে 273 কে বের করে ফেলতে পারি, বিয়োগ করে ফেলতে পারি, তবে সেই ক্ষেত্রে আমার ভ্যালু আসছে 18.35 ডিগ্রি সেলসিয়াস। সলভ ফর টুডে। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবে।